বন্ধুরা, আজকে আমি এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল জিনিস সম্পর্কে জানাবো। আর এটা যদি আপনি একবার বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে বিশ্বাস করেন আপনি ওই সব কিছুই পেয়ে যাবেন যেটা আজকে আপনি স্বপ্নে দেখছেন। আপনাদের কাছে শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলোর গুরুত্ব কতটা। আর ভিডিওটি যদি সত্যি আপনার কাছে মূল্যবান হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, আমি যে পাওয়ারফুল জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে সময়। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝে যাবেন টাকা পয়সার থেকেও মূল্যবান হলো সময়। আপনি কি জানেন আনসাকসেসফুল আর সাকসেসফুল মানুষের ভিতরে পার্থক্য কি? সাকসেসফুল মানুষ জানে তাদের সময় এবং টাকা কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে, তাই তারা সাকসেসফুল। অন্যদিকে আনসাকসেসফুল মানুষ জানে না তাদের সময় এবং টাকা কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে। তারা ভুল সময়ে ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে, এজন্য তারা আনসাকসেসফুলি থেকে যায়। আমরা টাকা পয়সা ইনভেস্টমেন্ট তো বুঝি, কিন্তু সময়ের ইনভেস্টমেন্ট কি? আজকে আমি আপনাদের কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। হুসেন বোল্ট একজন অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। সে অলিম্পিক্সে মাত্র 115 সেকেন্ড দৌড়েছে, আর এটার জন্য সে $130 মিলিয়ন পেয়েছে। তার মানে হলো অলমোস্ট সে 1 সেকেন্ডে $1 মিলিয়ন পেয়েছে। আপনারা কি কল্পনা করতে পারছেন 1 সেকেন্ডে $1 মিলিয়ন? বাট এটার পেছনে কাহিনী হলো সে এই 115 সেকেন্ডের জন্য তার জীবনের 20টি বছর নিজেকে ট্রেন আপ করেছে। আর এটাই হলো তার 20 বছর সময়ের ইনভেস্টমেন্ট, আর এটাকেই সময়ের ইনভেস্টমেন্ট বলে। এমনই আরেকটি স্টোরি আছে বিকাশুর। একদিন বিকাশু একটি রেস্টুরেন্টে বসেছিল। সেখানে একটি মেয়ে আসে এবং তাকে বলে তার স্কেচ বানিয়ে দেওয়ার জন্য। তখন বিকাশু সেখান থেকে পেপার আর পেন্সিল দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে মেয়েটির স্কেচ বানিয়ে ফেলে এবং মেয়েটিকে বলে, দিস ইজ $1 মিলিয়ন স্কেচ। ওই মেয়েটা তাজ্জব হয়ে গেল। তখন সে মার্কেট রিসার্চ করে দেখলো আসলেই ওইটা $1 মিলিয়ন স্কেচ। তখন সে বিকাশুর কাছে গেল এবং তাকে বলল, আপনি 2 মিনিটে কিভাবে $1 মিলিয়ন স্কেচ বানালেন? তখন বিকাশু মুচকি হেসে দিয়ে বলল, এই 2 মিনিটের স্কেচ বানানোর জন্য বা এই দক্ষতা বা যোগ্যতা অর্জন করার জন্য আমাকে আমার জীবনের 25 বছর সময় ব্যয় করতে হয়েছে। আর এটাই হলো সময়ের ইনভেস্টমেন্ট। এই জন্য আপনি আপনার সময়টা এমন জায়গায় ইনভেস্ট করুন যা ফিউচারে আপনাকে হাই রিটার্ন দেবে। আর এই কথাটা বলার মানে হচ্ছে, আজ আপনার কাছে সময় আছে, এই সময়টা আপনি কাজে লাগান। এই সময়টা আপনি আপনার স্কিল ডেভেলপ করার জন্য কাজে লাগান। এই সময়টা আপনি নতুন নতুন কিছু শেখার জন্য কাজে লাগান। আর এই ইনভেস্ট করলে আপনি সারা জীবন হাই রিটার্ন পাবেন। আর আজ যদি আপনি আপনার এই সময়টাই ওয়েস্ট করেন, তাহলে আপনি ভবিষ্যতে গিয়ে পস্তাবেন। আর আজ যদি আপনি আপনার সময়ের মূল্যায়ন না করেন, তাহলে ভবিষ্যতেও আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আজ যদি আপনার সময় ভালো যায়, তাহলে আপনার সব দিকই ভালো কাটবে। অন্যথায় খারাপ সময়ে তো নিজের কাছের মানুষও খারাপ ব্যবহার করে, দূরে সরে যায়। আর এই খারাপ সময়ে কখনোই হার মানবেন না। সময় যতই খারাপ যাক না কেন, সময় একদিন ঠিকই বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে ডিসলাইক মারে চলে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।